আল্লাহর নবীকে মারতে মারতে একেবারে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের সাথে ছিলেন যায়েদ ইবনে হারেস। আল্লাহর পয়গম্বরের সাথে ছিলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারেস। আল্লাহর পয়গম্বর তার শরীর থেকে রক্ত গুলা মুছতেছেন। আল্লাহর পয়গম্বর শরীর থেকে রক্ত মুছেন। আল্লাহ জানায় দিলেন, ও আমার বন্ধু, তুমি একবার বলো, আমি তায়েববাসীকে একেবারে মাটির সাথে মিশাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শরীর থেকে রক্ত মুছেন। যায়েদ ইবনে হারেস ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনি কেন রক্তগুলা মুছেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে পুত্র যায়েদ, তুমি যা জানো না আমি তা জানি। ও যায়েদ, আমার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর দিকে তাকাইয়া রইলেন রহমতের নজর দিয়া। আল্লাহর নবীর দিকে তাকাইয়া রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে রক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন হঠাৎ আল্লাহর নবীর গায়ের রক্তগুলো জমিনের মধ্যে পড়ার অনুক্রম হয়ে যাইতেছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত পড়ে যাবে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ওরে জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, যদি জমিনের মধ্যে এক ফোঁটা রক্ত পড়ে যায়, ও জিবরাইল বার করে শুনিয়া নাও, আমি আমার বন্ধুর অনুমতি নিব না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ গজব দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দিব। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের অনুমতি ক্রমে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ক্রমে জিবরাইল আলাইহিস সালাম বলেন, রক্ত পড়ে যাবে এমন অবস্থায় আমি ছিলাম আল্লাহর আরশের কাছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাকা দিয়ে টান দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখেন আল্লাহর নবীর রক্তটা এখনো জমিনে পড়ে নাই, পড়ে যাবে এমন অবস্থা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, রক্ত জমিনে এখনো পড়ে নাই, আমি জিবরাইলের নূরের পাকা আল্লাহর নবীর পায়ের নিচে বসায় দিয়েছি। আল্লাহর পয়গম্বর এত অত্যাচার, এত জুলুম সহ্য করেছেন, তারপরও আল্লাহর পয়গম্বর তায়েববাসীকে বদদুয়া দেন নাই, তাদের জন্য বদদুয়া করেন নাই, তারপর রহমতের দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতরা বোঝে নাই, আমার উম্মতদেরকে তুমি হেদায়েত দাও, আর না বুঝে আমার উম্মতেরা যা করছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহর নবীর রহমত আর দয়া, কেমন দয়া ছিল। এমন অত্যাচার সহ্য করার পরও আল্লাহর কাছে গজব চান নাই, আল্লাহর কাছে রহমতের দোয়া করেছেন। ওই নবীকে নিয়ে যারাই কটূক্তি করবে কোন মুসলমান হইয়া সহ্য করতে পারে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কষ্ট জুলুম সহ্য করছেন, তারপরও উম্মতের জন্য বদদুয়া করেন নাই। কিন্তু এমন মুসলমানের ঘরে সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়ত পাইয়া দ্বীনের দাওয়াত দিতে লাগলেন মক্কাবাসীদের কাছে, আবু লাহাবের কাছে যান, আবু জাহেলের কাছে যান,
গিয়ে বলেন, ও আমার চাচারা, আপনারা যে দিন নিয়ে আছেন, আপনারা যে দিনের উপর আছেন তা ভুলের উপর আছেন। ও আমার চাচারা, আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছেন যে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। ও আমার চাচারা, আপনারা ঈমান গ্রহণ করেন, আপনারা ঈমান আনেন, ঈমান গ্রহণ করেন। মক্কাবাসীদের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মক্কাবাসীদেরকে ঈমানের দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন। মক্কাবাসীর মধ্যে কানাঘুষার আওয়াজ, মুহাম্মদ এই নতুন দিনের আবিষ্কার করেছে, এই নতুন এক ধর্মের আবিষ্কার করেছে মুহাম্মদ। মুহাম্মদকে বুঝাও। আবু জাহেল, আবু তালিব, উতবা, সাইবা বৈঠক করলো। তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন দিনের আবিষ্কার করেছে, নতুন ধর্মের আবিষ্কার করেছে। মুহাম্মদকে আমরা বুঝাইতে হবে। মুহাম্মদকে যদি আমরা বুঝাই, হয়তো সে ওই দিনের দাওয়াত থেকে ফিরে আসবে। আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহর নবীর দরবারে এসে বলল, ওরে মুহাম্মদ, তুমি এই দিনের দাওয়াত বন্ধ করো, তুমি এই দিনের দাওয়াত তুমি বন্ধ করে দাও। ও মুহাম্মদ, তুমি যদি চাও এই মক্কার মধ্যে সবচাইতে ধনী মহিলাকে বিবাহ করতে, সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করতে, ওরে মুহাম্মদ, তোমাকে আমরা মক্কার মধ্যে সবচাইতে সুন্দর নারীকে বিবাহ করায় দিব, তারপর তুমি এই দিনের দাওয়াত বন্ধ করে দাও। ওরে মুহাম্মদ, যদি তুমি চাও ওই মক্কাবাসীর মধ্যে রাজত্ব করতে, সরদারি করতে, তোমাকে আমরা এই মক্কার মধ্যে তোমাকে সরদারি দান করব, সরদার বানায়া দেব, ধন সম্পদ যাই চাও সব দিব রে মুহাম্মদ। তারপর সাবধান, তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করো, ঈমানের দাওয়াত বন্ধ করো। কারণ তুমি এটা শুধু দ্বীনের দাওয়াত দাও না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতেছ রে মুহাম্মদ। তুমি যদি যা চাও আমরা তাই দিব, তার বড় দ্বীনের দাওয়াত তুমি বন্ধ করো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে মক্কাবাসী, ভালো করে শুনিয়া নে, আমি মুহাম্মদকে মক্কার সুন্দরী নারী বিবাহ করায়া দিবা, আমি মুহাম্মদকে মক্কার মধ্যে ধনী বানায়া দিবা। শুধু তা কেন, আমি মুহাম্মদের এক হাতে যদি চন্দ্র এনে দাও, আমি মুহাম্মদের এক হাতে যদি সূর্য এনে দাও, তবুও আমি আল্লাহর দ্বীনের দাওয়াত একটা সেকেন্ডের জন্য বন্ধ করব না। আবু জাহেল, আবু লাহাব এইভাবে মক্কাবাসীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর পরে তারা দেখলো মুহাম্মদ কোন শর্ত গ্রহণ করে না, কোন শর্ত গ্রহণ করে না। তখন মক্কাবাসীরা বলতে লাগলো, মুহাম্মদ এই শর্ত গ্রহণ না করে মুহাম্মদ বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফের বেঈমানদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করলেন।
আল্লাহ সূরা আসর নাযিল করে জানায় দিলেন, আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন ওয়াল আসর, শপথ সময়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইলেন। আল্লাহ পাক কেন সময়ের কসম খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম এই জন্যই খেয়েছেন কারণ সময় হলো মানুষের জন্য সবচাইতে একটা মূল্যবান সম্পদ। সময় এমন একটা দামি সম্পদ, যদি সময়টা একবার চলে যায় ওই সময়টা আর ফিরে আসে না। যদি কোনো মানুষের 50 বছর হায়াত চলে যায় ওই 50 বছর আবার ফিরে আসবে না। 10 বছরের সময় আর ফিরে আসবে না, 15 বছরের সময় আর ফিরে আসবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের মূল্য দেওয়ার জন্য শুরুতে আল্লাহ সময়ের কসম খাইছে। এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে যারা ঈমান আনবে, নেক আমল করবে, সত্যের উপদেশ দিবে, ধৈর্যের উপদেশ দিবে, তারা ব্যতীত যারাই আছে সবাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ জবাব দিয়ে দিলেন সূরাতুল আসরের মধ্যে। আল্লাহ সর্বপ্রথম বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান এমন একটা দামি জিনিস, যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যদি এই কথাটা কেউ মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহর নবী বলেন সে একদিন না একদিন আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ঈমান এমন একটি দামি সম্পদ, ঈমান যদি কেউ না আনে, ঈমান যদি কেউ গ্রহণ না করে, নবীর বাবা হয়েও জাহান্নামে যাইতে হবে। ঈমান যদি কেউ না আনে, নবীর চাচা হয়েও জাহান্নামে যেতে হবে। ঈমান না গ্রহণ করলে নবীর স্ত্রী হয়েও জাহান্নামে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ঠাকুর, যদিও নবীর বাবা, ঈমান না আনার কারণে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালিব আল্লাহর নবীকে এমন মহব্বত করছে, এমন মহব্বত করছে, কলেজা দিয়ে মহব্বত করছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন জন্মগ্রহণ করেছেন, আবু তালিবের কাছে খবর যাওয়া মাত্রই আবু তালিব খুশি হইয়া একটা বাদীকে সঙ্গে সঙ্গে আজাদ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছোট অবস্থায় মা মারা যায়, জন্মের আগে বাবা মারা যায়,
আল্লাহর নবীকে দেখার মতো কেউ নাই। আল্লাহর নবীকে দেখে শুনে নিজের বুকের উপর রেখে রেখে, মুঞ্জের বুকের উপর রেখে রেখে আল্লাহর নবীকে লালন পালন করেছে। কোনোদিন কোনো কষ্ট দেন নাই, কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেন নাই। আবু তালিব আল্লাহর নবীকে এমন মহব্বত করত, মক্কার কাফের বেঈমানেরা বলতে লাগলো, ওরে আবু তালিব, তোমার বাচ্চা দ্বীনের দাওয়াত দিতেছে, তুমি তাকে বারণ করে দাও, না হয় আমরা তাকে মারধর করব, অত্যাচার করব। আবু তালিব জানায়া দিলেন, কার কত বড় সাহস, তোমাদের এত বড় সাহস আমার বাতিজার উপর আঘাত, আমার বাতিজার অত্যাচার করবে। আমি আবু তালিব যতদিন বেঁচে আছি আমার বাতিজার উপর একটা ফুলের টোকা পড়বে, এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না। এইভাবে আল্লাহর পয়গম্বরকে আবু তালিব এমন ভাবে মহব্বত করেছে, নিজের জানের চেয়েও মহব্বত করেছে। ওই আবু তালিব যখন মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় আল্লাহর পয়গম্বর গিয়ে বলেন, ওগো চাচা, আপনি ঈমানটা গ্রহণ করেন, আপনি ঈমান আনেন। যদি আপনি ঈমান না আনেন গো চাচা, আপনি জান্নাতে যেতে পারবেন না, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। ও চাচা, আমার জন্মের আগে বাবা মারা যায়, জন্মের 6 বছর পরে মাও মারা যায়। আপনি চাচা আমাকে লালন পালন করে আজকে তো বড় করেছেন। ও চাচা, যদি আপনি ঈমান গ্রহণ না করেন, আপনার মৃত্যু অবস্থায়, সাকরাতের অবস্থায় যদি আপনি ঈমান না নেন, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে যেতে হবে গো চাচা। আমাকে তো মহব্বত করার কারণে আমি হাসরের ময়দানে আপনার জন্য কিছুই করতে পারবো না, কারণ ঈমান ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারে না। আল্লাহর পয়গম্বর আবু তালিবের পাশে বসে বসে কান্না করেন। চাচাকে বলতে লাগলেন, ও চাচা, ঈমান গ্রহণ করে দয়া করে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকিটা আমি দেখব। অপরদিকে আবু জাহেল, উতবা, সাইবা আবু তালিবকে বলতে লাগলো, ওরে আবু তালিব, ও আবু তালিব, সারা জীবন ঈমান গ্রহণ করো নাই, এখন কি মৃত্যুর সময় ঈমান গ্রহণ করে বাপ দাদা ধর্মের মধ্যে তুমি নাকি চুনকারি লাগাইবা? আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে পানি পড়ে, ও চাচা, জীবনে কোনো কষ্ট বুঝতে পারি নাই, তুমি চাচার কারণে কোনো কিছুর অভাব বুঝতে দেও নাই। আজকে যদি তুমি ঈমান না আনো, চিরস্থায়ী জাহান্নামে জ্বলবা, আমি কলিজা বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী এইভাবে বুঝাইতে লাগলেন, আর চোখ দিয়ে জর জর করে পানি পড়ে। তখন আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়াল্লাহু আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ জানায় দিলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি যারা মহব্বত করেন, আপনি চাইলেই তারা হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই তারা হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তবে আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দেই। আল্লাহ আবু তালিবকে কেন হেদায়েত দিলেন না? আল্লাহর পয়গম্বরকে এমন ভাবে মহব্বত করছে, এমন ভাবে মহব্বত করছে, তারপর কেন হেদায়েত দিলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই হেদায়েত দেন যে নাকি বুঝে না, না বুঝেই আল্লাহর বিরুদ্ধাচরণ করে, না বুঝেই গুনাহ করে। সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তওবা কবুল করেন। কিন্তু আবু তালিব
জেনে বুঝে নিজে নিজে জাহান্নাম বেছে নিয়েছে। আবু তালিব বলে, ও বাচ্চা, তুমি যে দ্বীনের দাওয়াত দাও, সত্য দ্বীনের দাওয়াত, বিন্দু পরিমাণ সন্দেহ নাই রে বাতিজা। তারপরও আমি ঈমান আনবো না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুল কানে লাগবে। এটা হলো ঈমান, ঈমানের গুরুত্ব। ঈমান যদি না আনে, নবীর স্ত্রী হইয়া জাহান্নামে যেতে হবে। আর যদি ঈমান যদি আনে, বেঈমানের স্ত্রী হইয়া জান্নাত পাবে। ফিরআউনের স্ত্রী ছিল আসিয়া। ফিরআউন ছিল বড় কট্টর কাফের, আল্লাহর নবী মুসাকে বহুত জ্বালাতন করেছে। অথচ ওই ফিরআউনের ঘরের স্ত্রী আসিয়াকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আল্লাহ যারা চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যারা চান তাকে হেদায়েত দেন, আল্লাহ যারা চান তাকে হেদায়েত দেন। যার কপালে হেদায়েত আছে আল্লাহ তার হেদায়েত দেন, আর যার কপালে হেদায়েত নাই তাকে আল্লাহ হেদায়েত দেন না। বলতেছিলাম, ঈমান এমন একটা দামি সম্পদ, যদি সারা জীবনও গুনাহ করে আর আল্লাহর উপর বিশ্বাস থাকে যে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে নাকি একবার বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দ্বীনের দাওয়াত দিতেন, কেউ নাই, মাও নাই, বাবাও নাই, তখন আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এমন ভাবে আল্লাহর নবীর পাশে থেকেছেন, আল্লাহর নবীকে সব সময় পাশে রেখেছেন, সব সময় পাশে রেখেছেন। আল্লাহর নবী যখন নবুয়ত হইয়া বাড়ির মধ্যে আসলেন, আয়েশা বলেন, ও খাদিজা, আল্লাহ আমার নবুয়ত দান করেছেন, ও আসিয়া আপনি আমার কম্বল দিয়া ঢাকিয়া দেন। আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে জাপ দিয়ে ধরে রাখলেন। আল্লাহর নবীর শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। আল্লাহর নবীর চোখের পানি পালাইয়া কান্দেন, ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, এই দুনিয়াতে আমার মা নাই, বাবাও নাই, আমার আপন বলতে কেউ নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর পয়গম্বর, এই দুনিয়াতে আপনার মা নাই, বাবাও নাই, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি জানি আপনার মাও নাই, বাবাও নাই, এই দুনিয়ার মধ্যে আপনার আপন বলতে কেউ নাই, কার কাছে আপনি দ্বীনের দাওয়াত নিয়ে যাবেন? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ও আল্লাহর পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আজকের এই নবুয়ত প্রাপ্তির দিনে আমি সর্বপ্রথম আপনি নবীর হাতে খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করে নিলাম। এভাবে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। কত কষ্ট করে উম্মতের জন্য এইভাবে দ্বীনের দাওয়াত দিয়েছে। আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা জ্বালাতন করতে একেবারে অতিষ্ঠ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ওরে মুহাম্মদ, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাও। আল্লাহ হুকুম করলেন, মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে যাও। এর কিছুদিন আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলেছিলেন, ওরে আবু বকর, আমি এই মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যাব, ওই হিজরতের সঙ্গেই হবে তুমি আবু বকর।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মদিনায় যাবেন, আল্লাহর পয়গম্বরের শত্রু ঘরের চতুর্দিক দিয়া আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়া আল্লাহর পয়গম্বর আবু বকরের দরজার মধ্যে যখন নক করলেন, দরজাতে ঢোকা দেওয়ার সাথে সাথে আবু বকর জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আজ থেকে বহুদিন আগে আপনি আমারে বলেছিলেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাইবেন। আমি ওই দিন থেকে গো নবী একটা রাতের জন্য আমার পীর বিছানার মধ্যে লাগাই নাই। सिद्दीक तेरा नाम तेरे इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम तेरे इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। जोरे बोलो अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, আজ থেকে বহুদিন আগে আপনি বলেছিলেন আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। ও আল্লাহর পয়গম্বর, শুধু আমি না, আমি তো প্রতি রাত্রি জাগরণ করেছি, আমার সাথে সাথে আমার ছোট মায়াটা আসমাও ঘুমায় নাই, আপনার জন্য নাস্তা বানায় রেখি। আল্লাহর পয়গম্বর আসবেন ভাই হাইদা হাইদা। আল্লাহর পয়গম্বরের মধ্যে পেটের মধ্যে খিদা থাকতে পারে, আল্লাহর পয়গম্বরের জন্য আমি প্রতিদিন নাস্তা রেডি করে রাখি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার ছোট মেয়ে আসমা আপনার জন্য প্রতিদিন নাস্তা রেডি করে রাখে। আল্লাহর পয়গম্বর যখন কাফের বেঈমান মুশরিকদের জ্বালাতনে মক্কা ছেড়ে মদিনায় যান, মদিনা থেকে যখন বিজয়ী বেশে মক্কার মধ্যে আসবেন, তখন এক সাহাবী ডাক দিয়ে বলে যে মক্কার জমিনে কাফের বেঈমানেরা বহু জ্বালাতন করেছে, বহু অন্যায় করেছে, আজকে তার প্রতিশোধ আমরা নেব। আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে হলো কঠিন প্রতিশোধের দিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, না না না, এই কথাটা এইভাবে হতে পারে না। ও সাহাবী, তুমি এইভাবে বলো, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে হলো আম কমার ঘোষণা। আমি নবীকে জ্বালাতন করতে পারে না বুঝে না জেনে, কিন্তু আমি হলাম রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমান। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা, তবে রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন হিসেবে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহর নবী বিশ্ব নবী যেমন মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আল্লাহর নবী গাছপালার জন্য রহমত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, সর্বপ্রথম যখন মিম্বর ছিল, এই মিম্বরের আবিষ্কার কেউ করে নাই। আল্লাহর নবী একটা খেজুর গাছের উপর ঢেল দিয়া, আল্লাহর পয়গম্বর খেজুর গাছের মধ্যে টেস লাগাইয়া খুতবা দিতেন। হঠাৎ একদিন এক লোক আইসা আল্লাহর নবীকে মিম্বর দেখাইলেন, মিম্বর শিখাইলেন, সুন্দর মিম্বরের প্রস্তুত করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি এই মিম্বর বানাইছো বড় সুন্দর করে, ঠিক আছে, আগামী জুম্মা থেকে আমি এইখানে মিম্বরের মধ্যে আমি খুতবা দিব। এই কথা বলার সাথে সাথে যে খেজুর গাছের মধ্যে আল্লাহর পয়গম্বর
আল্লাহর পয়গম্বর যে খেজুর গাছের মধ্যে তেজ লাগাইয়া খুতবা দিতেন, ওই খেজুর গাছটা ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ, কান্না করতে লাগলো। খেজুর গাছ কান্না করে। আল্লাহর পয়গম্বর বলেন, ও গাছ তুমি কেন কান্না করো? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, ওই সাহাবী কোত্থেকে যেন এই একটা মেম্বার আবিষ্কার করলো, আজ থেকে আমি খেজুর গাছের মধ্যে আপনি নবী টেলান দিবেন না, হেলান দিবেন না, আমি খেজুর গাছ বরদাস্ত করতে পারি না। গাছে চিনলো, মাছে চিনলো, কিন্তু মানুষ ওই আল্লাহর পয়গম্বরকে চিনে নাই। এক বেঈমান ব্যাগের মধ্যে করে কতগুলো গোই সাপ নিয়ে যাইতেছে। হঠাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি বলতে পারেন আমার ব্যাগের মধ্যে কি আছে, তাহলে আমি ঈমান গ্রহণ করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার ব্যাগের মধ্যে যা আছে আমি না বলে যদি ওই ব্যাগের বস্তুটাই বলে দে এই ব্যাগের মধ্যে কি, তাহলে কি হবে? ওই লোক বলে, হ্যাঁ, এটা তো আর উত্তম প্রস্তাব। তখন ব্যাগের ভিতর থেকে গোই সাপ গুলা বলতে লাগলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গোই সাপ সাক্ষী দিতে লাগলো, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। গাছে চিনছে, মাছে চিনছে, গোই সাপ চিনলো, পশু পাখি চিনলো, কিন্তু মানুষ হইয়া আল্লাহর নবীকে অত্যাচার করেছে, মেরেছে। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যে নবীর গায়ে মশা মাছি কোনদিন বসে নাই, ওই নবীকে বেঈমান কাফেররা মেরেছে। তারপরও আল্লাহর নবী কোনদিন বদদুয়া করেন নাই। আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, আমার উম্মতেরা বুঝে নাই, না বুঝে আমার উম্মতেরা আমার প্রতি অত্যাচার জুলুম করেছে। আল্লাহ আপনি দয়া করে আমার উম্মতদেরকে মাফ করে দিয়ে। আল্লাহর নবী উম্মতদেরকে এমন মুহাব্বত করতেন, দুনিয়ার মধ্যে আর কোন মানুষ এমন হতে পারে না, এত দয়ালু মানুষ আর কোনো দিন হতে পারে না। মক্কার মধ্যে কানাঘুষার আওয়াজ, মক্কার মধ্যে নাকি একজন পাগল এসেছে, সবার কানে কানে আবু জাহেল উতবা সাহেবা পৌঁছায় দিল যে এইটা পৌঁছায়া দাও, যে মক্কার মধ্যে এক পাগল মুহাম্মদ নামে এক পাগল, কেউ তার কাছে যায় না, যেই তার কাছে যায় তাকে মুহাম্মদ জাদু করে ফেলে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখেন একটা বুড়ি মাথার মধ্যে কাপড় চোপড় নিয়ে যাইতেছে। বুড়িকে ডাক দিয়ে বলেন, ও বুড়ি, তোমার মধ্যে যে কাপড় গাড়ি রয়েছে, কাপড়ের যে গাড়ি রয়েছে, এটা আমার বোঝাই দেন, আমি আপনাকে আগায়ে দিয়ে আসি। আল্লাহর পয়গম্বর ওই বুড়ির কাপড়ের গাড়টি মাথায় নিলেন, মাথায় লইয়া হাঁটতেছেন, আর বুড়িকে বলেন, ওরে বুড়ি, তুমি এই কাপড়ের গাড়টি, তোমার এই কাপড়ের গাড়টি নিয়ে তুমি কই যাইতেছো? বুড়ি ডাক দিয়া বলে, ও যুবক, তুমি কি খবর পাও না মুহাম্মদ নামে এক পাগল এসেছে, এক জাদুঘর এসেছে, সে নাকি মানুষকে জাদু করে ফেলে, মানুষকে জাদু করে ফেলে। আমি ওই পাগলের ভয়ে আমি এই দেশ ছাড়িয়া অন্য দেশে চলে যাইতেছি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি কি জীবনে ওই পাগলকে দেখেছো? বলে, না, কোনোদিন দেখি নাই। বুড়িকে বলে, ও বুড়ি, ওই পাগল আর কেউ নয়, আমি হলাম সেই পাগল। আল্লাহর পয়গম্বর বলেন, ও বুড়ি,